হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে সবাই যেন সংক্রান্তি, আর সংক্রান্তির শুভেচ্ছা নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই সংক্রান্তির প্রথম দিনেই, মানে সংক্রান্তির আগের দিন হয়ে গেল পিঠেপুলি মেলা। আর এই মেলা কিন্তু বন্ধুরা প্রথমবার আমি দেখলাম রাসডাঙ্গাতে। আবার সুভাষিস ভাই ডেকেছিল দীর্ঘদিন ধরে, বলেছিল যে দাদা তুমি আসবে, দাদা তুমি আসবে। সেই সুযোগ আর বন্ধুরা হাত ছাড়া করতে পারলাম না, ভাবলাম এই সুযোগটা নিয়ে নিই। তাই বন্ধুরা চলে এসেছি কলকাতার সেই রাসডাঙ্গাতে। এ হলো বন্ধুরা আমার পিঠেপুলির মেলার প্রথম অভিজ্ঞতা। বাপের জন্মে এই ধরনের মেলা দেখবো বলে ভাবতেই পারিনি স্বপ্নে। তো প্রথমবার দেখলাম বন্ধুরা, দারুণ লাগলো কিন্তু আজকের এই মেলা উৎসব। বহু জায়গা থেকে কিন্তু অনেকে এসছে পিঠে নিয়ে এখানে প্রদর্শনী দিতে আর বিক্রি করতে। এখানে কিন্তু বন্ধুরা মিনিমাম 1000 কোয়ালিটির পিঠে দেখা গেল, বিভিন্ন ধরনের পিঠে। কিন্তু আমরা কিন্তু মিনিমাম 4-5 রকমের পিঠেটাই চিনি আর জানি, যেগুলো আমরা খেয়ে থাকি, সবসময় করে থাকি বাড়িতে। কিন্তু এখানে একদমই ইউনিক, নতুন আইডিয়া, নতুন ধরনের একদম স্বাদও দারুণ। কিন্তু বন্ধুরা এই মেলা কিন্তু বন্ধুরা বছরে একবার আসে, তাই এই সুযোগ কেউই হাতছাড়া করতে চায় না। এই 1000 রকমের পিঠের স্বাদ নিতে বহু মানুষের ভিড় হয় এই মেলাতে। আর শুধু পিঠে খেয়ে মেলা থেকে বাড়ি চলে যাবে সেটা কিন্তু হবে না। এখানে কিন্তু চন্দ্রবিন্দু নাইটও চলছে আজকে, দারুণ এন্টারটেনমেন্টেরও ব্যবস্থা রয়েছে কিন্তু বন্ধুরা এখানে। আর চন্দ্রবিন্দুর মতো বড় একটা ব্যান্ডের শো দেখা, এটা একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। আর সুভাষিস ভাই যদি না ডাকতো তাহলে বেকার হয়ে যেত এই বছরটা। আর বন্ধুরা, তোমরা কারা এই ধরনের পিঠেপুলি মেলাতে গিয়েছিলে বা এই রাসডাঙ্গাতে কে কে এসেছিলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কোত্থেকে দেখছো সেটাও অবশ্যই জানাতে ভুলবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এইটুকু, বেশি কিছু আর বলবো না। তবে বন্ধুরা একটা কথা কিন্তু তোমাদের বারবার বলবো, যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা শেয়ার করবে, যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, সবাইকে টাটা, বাই।